যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হলো নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তার মনোনীত ব্যক্তি। 3 দিনের মধ্যে এটি না হলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর শিরীন শারমিন চৌধুরীকে প্রকাশ্যে দেখা যায়নি। এখন সিইসিকে দিয়ে শপথ পড়াতে হলে গেজেট প্রকাশের পর 3 দিন অপেক্ষা করতে হবে। এর বিকল্প কোনো কিছু করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি কোনো বিকল্প প্রস্তাব আসে তাহলে এর আগেই সংসদ সদস্যরা শপথ নেবেন, নতুন সরকারও দায়িত্ব নেবে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার 297 আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় 2টি আসনের ফলাফলের গ্যাজেট এখনও প্রকাশ করা হয়নি। নির্বাচনে 297 আসনের মধ্যে বিএনপি 209টিতে বেসরকারিভাবে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকায় 2টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে 3টি আসন, অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে 9টি আসন।